ওই তো কানাইয়ের চিত্র পাতা পড়েছে আজকের খেলাতে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। কি বললি? ননি চোরা? আমি চোর? হ্যাঁ চোর। আরে বাবা, আজকের খেলায় আমি হেরে গেছি, ঠিক আছে, তোরা আমার কাঁধে উঠবি ওঠ, কিন্তু চোর বলছিস কেন? ননি চোরা? ননি চুরি করে কি আমি একা খাই? আরে চুরি তুই করিস তাই আমরা খাই, কিন্তু আজকের খেলাতে তুই চোর। বেশ, ঠিক আছে, আজ আমি চোর। এই শোন, তাহলে একে একে কাঁধে উঠবি। হ্যাঁ, আজ তার প্রিয় সখা, প্রিয় বন্ধু, প্রিয় ভক্ত বন্ধু সুদামাকে কাঁধে তুলবে। সুদামা, আয় আয়, কাঁধে ওঠ, তুই এসে আগে কাঁধে ওঠ। সুদামা সখা সখ প্রেম। সুদামা তো জানে না কানাই হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। সে জানে কানাই হচ্ছে রাজার ছেলে, আর আমরা ব্রাহ্মণের। আমি হলাম ব্রাহ্মণ, সাধারণ খুব দিনহীন কাঙাল দরিদ্র ব্রাহ্মণের সন্তান আমি। ঠিক আছে, তারা তো আর জানে না, সুদামা জানে না কানাই হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাহলে বন্ধু নে কাঁধে উঠি। কাঁধে উঠেছে মা, এক কাঁধে বসেছে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ দিয়েছে। এদিকে গোবিন্দ মনে মনে ভাবছে একটা চরণ তো পিছনে, সেটাকে সামনে নিয়ে আসতে হবে, না হলে আমি যুগল চরণ সেবা করব কি করে। তাই কাঁধে করে নিয়ে যখন যাচ্ছে, ছুটছে, এমন সময় সুদামা বলছে কানাই এইভাবে না গিয়ে একটু ধীরে ধীরে চল, এত দ্রুত যাচ্ছিস, আরে ভাই আমি তো পড়ে যাব রে। সুদামার কথা শুনে গোবিন্দ মনে মনে ভাবছে এই তো সুযোগ, এক কাজ কর সুদামা, তোর এই পিছনে চরণটা আমার সামনে দে, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। বুঝতেই তো পারছিস সবাইকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, অনেক সময়ের ব্যাপার। নে নে চরণটা সামনে দে, আমি চরণ দুটো চেপে ধরি। যেই না বলা সঙ্গে সঙ্গে একটা চরণ সামনে দিয়েছে। ভগবানের বুকের উপরে দুলছে ভক্তের যুগল চরণ। মনের কত আনন্দ, প্রভুর কত সুখ অনুভব করছেন তিনি। আজ চরণ সেবা করবেন বলে একেবারে ভক্তের চরণ নিজের বুকে চেপে ধরেছে, দু হাত দিয়ে মনের আনন্দে যাচ্ছে, মহাজন পদাবলী করছেন। সুদামারে লইয়া কৃষ্ণ যাচ্ছে বাবা, একটা পক্ষ অম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পক্ষ বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। আজি মন্দ মন্দ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে, মন্দ মন্দ সেবা করে। ভক্তের ভক্তি রস আস্বাদনের লাগি আজি ভক্তের যুগল চরণে হৃদয়ে ধরে, আজি নয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে, আজি মন্দ মন্দ সেবা
ভক্তের যুগল চরণ হৃদয়ে ধরে আজ নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে ওই মন্দ মন্দ সেবা নয়ন জলে চরণে ধোয়ায় দিয়ে, মন্দ মন্দ সেবা নয়ন করে জলে চরণে ধোয়ায় দিয়ে, মন্দ মন্দ সেবা করে মন্দ মন্দ সেবা করে। একটা পপয়ম ভিক্ষুতলে আসিয়া দাঁড়ালো দেখো, পপয়ম ভিক্ষুতলে আসিয়া দাঁড়ালো। চরণ দুটি যখন জলে নয়ন জলে ভাসিয়ে চরণ ধৌত করছে মা চোখের জলে, অন্তর্যামী ভগবান করুণাময় যিনি ভক্তের চরণ বক্ষে জড়িয়ে ধরে কাঁদছে, আর এদিকে লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, সুদামা তোমার মতো ভক্ত জগতে কেজন হতে পারে, কয়জন হতে পারে তোমার মতো ভক্ত আজ ভগবানের কাঁধে উঠে বসে আছো। এদিকে সুদামার পায়ে জলের ফোঁটা পড়ছে তো মা, তা সুদামা জিজ্ঞাসা করছে, কানাই আমার পায়ে জল পড়ছে কোথা থেকে? আকাশেও তো মেঘ করেনি। গোবিন্দ তো বড় চতুর বাবা, চতুরতা করে বলছে, বন্ধু মনে হয় কি জানিস, এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। তা হয়তো হতে পারে। দেখ কানাই কত সুন্দর পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া একটা আম পারবো, তুই আমি দুইজনে খাবো। দেখলে যেন মনে হচ্ছে যে এই পাকা আম তোর জন্যই সৃষ্টি হয়েছে বৃন্দাবনে। দাঁড়া দাঁড়া, একটা পাকা আম পেড়েছে, পেড়ে নেমেছে নিচে, যেই না নামিয়ে দিয়েছে মা কানাইকে বলছে, দেখ বন্ধু কত সুন্দর পাকা আম, শোন এই আমটা আজ আমি আগে খাবো। কেন জানিস, ওই যে দুষ্ট রাজা কংস রাজা না জানি কোন ফলে বিষ মিশিয়ে রেখেছে, তোর যদি কিছু হয় আমরা তোকে বাঁচাতে পারবো না, কিন্তু যদি আমার কিছু হয় ওরে আমার প্রাণের কানাই তুই আমাদের বাঁচাতে পারবি। তাই আগে আমি খাবো, যদি দেখি ভালো মিঠা তবে তোকে দেব, কিন্তু শর্ত আছে একটা, মিষ্টি আম আমি খেয়ে দেখব, যদি ভালো হয় তোকে দেব, কিন্তু তুই যেন পুরোটা খাস না। কেন জানিস, খাবি বেশিটাই তুই খাবি, সামান্য একটুখানি আমার জন্য রেখে দিবি। কেন কেন, তুই প্রথমে খাবি, প্রথমে খেয়ে আমাকে দিবি, আস্তে আমাকে দেওয়ার পরে আবার তোকে দিতে হবে। কেন কেন দিতে হবে বল? ভগবানের কথা শুনে সুদামা বলে উঠলেন, তবে শোন সখা, ওরে তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা, তোরে বড় মিঠো লাগে ভাই রে কানা। হ্যাঁ, আমার এঠো মিঠো মানে আমার মুখের উচ্ছিষ্ট খুব মিষ্টি। আচ্ছা সুদামা, বুঝলাম গাছেরা মিষ্টি নয়, আমার মুখের এঠোটা মিষ্টি, তাই তো? সুদামা বলছে, সে কথা বলিনি বন্ধু, গাছের আম তো মিষ্টি, কিন্তু জানি না কানাই তোর বদলে দেবার পর সে যে আরো কত মিঠা হয়ে যায়। কানাই তোর ওই মুখের কি জাদু আছে কে জানে? ও রাঙা অধর মাঝে কানা
আমার প্রাণের ভাই কানা অজিও রাঙা অধর মাঝে আজ না জানি কি সুধা আছে। তাই তো খেতে খেতে আমার মুখ হতে তোকে দিতে হলো ভাই। তোরে তো বড় মিঠো লাগে ভাই রে কানা, মিঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। কানাই আমার ভগবান বলছে সুদামা দেখ বন্ধু, তুই প্রথমে খেয়ে যখন আমাকে দিবি, দ্বিতীয়বার তোকে যদি দিতে হয় তাহলে তার বিনিময়ে আমাকে কিছু দিতে হবে। সত্য কথা মা, ভগবানের প্রসাদ কার না ভালো লাগে। আর যারা গোবিন্দকে ভালোবাসে তারা ভগবানের সেবার প্রসাদ পাওয়ার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে থাকে। আপনারা সবাই জানেন ভগবান যে ভোগ সেবা করে সেই প্রসাদ, সেই ভোগ কত সুস্বাদু হয় মা। সে যে কত তৃপ্তি, কত সুখ, কত আনন্দ সে যারা সেবা করে সেই ভক্তই তো জানে, আপনারা জানেন। তাই আজ সুদামাকে বলছে বল, দ্বিতীয়বার নিতে গেলে আমায় কিছু দিতে হবে, কি দিবি বল। সুদামা এতটাই কানাইয়ের প্রসাদ, কানাইয়ের ওই এঁঠো সেবা করতে চায়, এতটা তার মনে বাসনা। বলছে দেখ কানাই, আমরা তো দরিদ্র, আসার সময় মা কত সুন্দর আমাকে সাজিয়ে দিয়েছে, নে আমার অঙ্গে যা কিছু আছে অলংকার সব আমি তোকে দিয়ে দেব, দে আমায় একটুখানি অন্তত দে। এই উপহার না আমি খাইয়া আমাকে দাও, আহায়ে দাস উদ্ধাবের মনে সে যে কিছু পেতে চায়। আহায়ে ঠো বড় মিঠো লাগে ভাই রে কানা। ও রে তো বড় মিঠো লাগে ভাই রে কানা। প্রতিদিন বনের মাঝে সখাগণকে নিয়ে ভগবান নানাবিধ খেলার ছলে লীলা করে। হঠাৎ একদিন বৃন্দাবনে শোকের ছায়া হলো। গোটা বৃন্দাবনবাসী কৃষ্ণ হারা হয়ে কাঁদতে শুরু করলেন। কি সেই দুঃখ, কেন হলো দুঃখ? না মথুরা থেকে কংস মহারাজ যিনি রথ পাঠিয়ে দিলেন অক্রূরকে দিয়ে, যাও কানাই বলাইকে ধরে নিয়ে শোনে। তাই গৌর হরিবল হরিবল। ভগবান কৃষ্ণ যখনই চলে গেলেন, এদিকে বৃন্দাবনে কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে। আজ মা যশোমতী ক্ষণে চৈতন্য, ক্ষণে অচৈতন্য। সখাগণ বনে যায় না, গাভীগণ তৃণ সেবা করে না, তাদের বাক শক্তি নেই, কিন্তু চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে বনের পশু হয়েও। এদিকে সুদামা কৃষ্ণ হারা হয়ে কৃষ্ণকে বড় ভালোবাসে, পাগলের ন্যায় পথে পথে ঘোরে। আর তার পিতা মটুকমণি তিনি মনে মনে স্থির করলেন, মাতা রচনা দেবী মটুকমণি চিন্তা করলেন আমার ছেলে এতটাই ভালোবাসে সুদামা, কৃষ্ণকে এত ভালোবাসে, কৃষ্ণ হারা হয়ে সে তো পাগলের ন্যায় হয়ে গেছে। তাই যদি তাকে পাওয়া যায় আমার মনে হয় সন্তানকে তার কাছে রেখে আসাই ভালো। নিজের সন্তানের ভালোর জন্য মটুকমণি দেরি না করে চারিদিকে খুঁজতে শুরু করলেন কোথায় আছে কৃষ্ণচন্দ্র। ভগবান কৃষ্ণচন্দ্র মথুরায় গিয়ে কংসকে বধ করে তার মাতা পিতার প্রতি, সে তো সন্তান, মা দেবকীর সন্তান তো কৃষ্ণ, তাই তার একটা কর্তব্য, একটা দায়িত্ব থেকেই গেছে মা বাবাকে কারাগার থেকে মুক্ত করা। কংসকে বধ করে মা বাবাকে মুক্ত করে সবাইকে উদ্ধার করে ভগবান সেই মথুরা থেকে এসে পৌঁছালেন গুরুগৃহে। নিতাই গৌর হরিবল হরিবল। গুরুগৃহে কোথায়? গুরুদেব সন্দীপনী মুনির আশ্রম। এই সন্দীপনী মুনির আশ্রমে যখন এসেছে বাবা, বার্তা চলে গেছে সব জায়গায়, কৃষ্ণ গুরুগৃহে গেছে।
দেরি না করে মটুকমণি নিজের সন্তানকে শিক্ষার জন্য আর বন্ধুত্বের বজায় রাখার জন্য সবাই মিলে কৃষ্ণ সুদামাকে নিয়ে যাচ্ছে কৃষ্ণের কাছে। এখন মহাজন বলছে, দেখো দেখো, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আহায় আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। কানাইকে যেই না পেয়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, কানাই কানাই বলে কাঁদছে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, শান্ত হ, শান্ত হ, এই সবাই বস বস, কান্নাকাটি করিস না, সুদামা এসেছে মা। নতুন ছাত্র কে কে? কানাই, বলাই আর সুদামা। পাঠশালায় গুরুদেব যেই না এসেছে সঙ্গে সঙ্গে গুরুদেব জিজ্ঞাসা করছেন, সবাই তোমরা কুশলে আছো? সবাই ভালো আছো? কই দেখি হাত তোলো তো, কে কে এসেছো দেখি, নতুন অতিথি নতুন শিষ্য এসেছো আমার। এই যে গুরুদেব আমরা তিনজন, আমরা তিনজন। আচ্ছা তোমরা তিনজন, আচ্ছা বেশ, তোমাদের নামগুলো বলো তো দেখি। আমার নাম গুরুদেব বলরাম। আর এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ গুরুদেব। দেখুন দেখুন কৃষ্ণের অবস্থা দেখুন। আমার নাম কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ গুরুদেব। তুমি কৃষ্ণ? একটু দেখুন তো ভালো করে, আমার মনে হচ্ছে এটা কৃষ্ণ। আমি কৃষ্ণ গুরুদেব। এই তোমার নাম কি? আচ্ছা, তাহলে তোমরা তিনজন নতুন এসেছো আমার পাঠশালায়। আগেকার সময় তো এত বিদ্যালয়, এত স্কুল কলেজ ছিল না বাবা, তো বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠানো হতো। হ্যাঁ, সেখানে শিক্ষা শুধুমাত্র শিক্ষা দিত না, সেই সঙ্গে ঝড় বৃষ্টি রোদ সব কিছুতে অভ্যাস করাতেন গুরুদেব। তা বলছে, শোনো, এই যে এদিকে এসো, তা তোমরা যে আমার পাঠশালায় এসেছো কে কি শিক্ষা নেবে একে একে বলো। আমি শিক্ষা নেবো গুরুদেব ওই ধনুর্বিদ্যা, মানে হাতে চালাবো। ধনুর্বিদ্যা। এই কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? আমি ধনুর্বিদ্যা শিখতে চাই না। কি শিখবে? পদাবিদ্যাও শিখতে চাই না, আমি রাজনীতি শিখতে চাই গুরুদেব। ভালো চলছে, রাজনীতি শিখবো। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? বেশ বেশ। আর তুমি কি শিখবে? বেদ অধ্যয়ন করবে। গুরুদেবের কাছে, গুরুদেবের পাঠশালায় সব রকমের শিক্ষা শুরু হলো মা। কেউ বা ধনুর্বিদ্যা, কেউ বা গদাবিদ্যা, কেউ রাজনীতিবিদ্যা, কেউ বেদ অধ্যয়ন। বললেন গুরুদেব, যারা বেদ অধ্যয়ন করে তাদেরকে বলা হয় বিপ্র, যারা বেদ পাঠ করে তাদের বলা হয় বিপ্র। তারা কিন্তু ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ তখনই হবেন যখন ব্রহ্মত্ব অর্জন করতে পারবেন। শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে নদীজ, বেদ পাঠের ভবে বিপ্র আর ব্রহ্ম জনন্তি ব্রাহ্মণ। সে আপনার সন্তানও হতে পারে, আপনার সন্তানও হতে পারে। যে কোনো ব্যক্তি শুধু যে ব্রাহ্মণের সন্তানই ব্রাহ্মণ হবে এরকম কোনো বিষয় নেই মা। যদি ব্রহ্মত্ব জ্ঞান অর্জন করতে পারে সে কিন্তু ব্রাহ্মণ। নেতাই গৌর হরিবল হরিবল। এখন বেদের ভাগ আপনারা জানেন, 4টি ভাগ। এই 4 ভাগের আবার 2টি করে খণ্ড আছে, ঋক সাম যজু অথর্ব, আবার 2টি করে খণ্ড, জ্ঞানকাণ্ড। আর যদি কোনো জীব দেখবেন এই যে 4টে বেদ, এই 4টে বেদের 2টি ভাগ, জ্ঞানকাণ্ড কর্মকাণ্ড। কেউ বা যারা যজ্ঞ করে সেখানে যে শ্লোক স্তব, যে বিপ্ররা যে সকল স্তব করে সেটাকে বলা হয় কর্মকাণ্ড। আর জ্ঞানকাণ্ড, জ্ঞানকাণ্ডটি হচ্ছে শুধুমাত্র পরমেশ্বর ভগবানের চরণ সান্নিধ্য লাভ করার জন্য যে অধ্যয়ন করতে হয় সেটাকে বলা হয় জ্ঞানকাণ্ড। এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন প্রত্যেককে, কিন্তু শিক্ষা নিলেই তো শুধু হবে না। এবার গুরুমা এসেছেন, গুরুমা সুদামাকে ডাকলেন। সুদামা কি অধ্যয়ন করে মা? বেদ অধ্যয়ন। গুরুদেব বলেছেন, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ অধ্যয়ন করো, তোমার বাক্য কিন্তু ব্রহ্ম। এই বাক্যে মিথ্যা কথা বলবে না, কখনো অন্যায় কাজ করবে না, পাপমূলক কাজ করবে না। কেমন? কারণ
তোমার বাক্য ব্রহ্ম। কেমন? বেশ। সে কোনোদিনই গুরু বাক্য উপেক্ষা করে না বাবা। গুরুদেব যেভাবে চলতে বলেন সুদামা সেইভাবে চলে। আর সব থেকে বড় আনন্দের বিষয়, তার কাছে যে কানাই আছে, কানাইকে সে তো বড় ভালোবাসে। তো মনের আনন্দে গুরুগৃহে দিন কাটছে। হঠাৎ গুরুমা বলছে, শোনো সুদামা, শুধু শিক্ষা নিলে হবে না বাবা, যাও জঙ্গল থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, রন্ধনশালায় কাঠ ফুরিয়ে গেছে। এই যে আপনাদের এখানে আসার সময় জঙ্গলের ভিতর দিয়ে এলাম, বাপরে বিশাল জঙ্গল। তা বলছে যাও ওই জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এখন সুদামা যাবে বলে প্রস্তুত, এমন সময় মা গুরুমা বললেন, শোনো তুমি একা যাবে না, সাথে করে কানাইকে নিয়ে যাও। যেই বলেছে কানাইকে নিয়ে যাও, আর আনন্দ ধরছে না মনের আনন্দে। এদিকে গুরুমা আঁচলে কিছুটা ভিজে ছোলা বেঁধে দিয়েছে। বলছে শোনো, খিদে পেলে তুমি যেন একা খেও না, দুই বন্ধু ভাগ করে, সমান ভাগে ভাগ করে খাবে। হ্যাঁ, মনের আনন্দে ছোলাটা আঁচলে বেঁধে দিয়েছে। দুই বন্ধু মনের আনন্দে যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে, কৃষ্ণ আর সুদামারে পাঠাইল বনে। কাটানিতে চলে তারাই আনন্দিত মন, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরা কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। কৃষ্ণ আর সুদামারে আনন্দ ধরে না। কাটানিতে চলে সবে আনন্দিত মনে, কাটানিতে চলে তারা আনন্দিত মনে। কাটানিতে চলে সবে আনন্দিত মনে। জঙ্গলে গিয়ে কাঠ কুড়াবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। হেন কালে হইল তাহার ঝড়ে ভয়ঙ্কর, ভয়ঙ্কর চারিদিকে ভরিল ঘন অন্ধকার। চারিদিকে ভরিল ঘন অন্ধকার। দেখতে দেখতে ঘর বনের ভিতরে, জঙ্গলের ভিতরে অন্ধকার হয়ে যাচ্ছে। একটু একটু করে যখন ঘনিয়ে এলো অন্ধকার, দুই বন্ধু কেউ কাউকে খুঁজে পাচ্ছে না। চিৎকার করে ডাকছে, সুদামা, সুদামা, সুদামা। সুদামা পাগলের ন্যায় কানাইকে খুঁজছে। কানাই, কানাই তুই কোথায়? কানাই, কানাই তুই কোথায়? তোর কোনো বিপদ হলো না তো? চিৎকার করে ডাকতে ডাকতে কানাইয়ের কাছে যেই না কানাইকে দেখতে পেয়েছে, ছুটে এসে কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আর এদিকে একটা বিশাল গাছের ডাল ভেঙে পড়েছে সুদামার পিঠে। কানাইকে বুকের মধ্যে চেপে ধরেছে। কানাই, কানাই, তোর কিছু হয়নি তো বন্ধু? কানাই বলছে, সুদামা, গাছের ডাল পড়লো তোর কাঁধে, আর তুই জিজ্ঞাসা করছিস আমার কিছু হয়েছে কিনা? কিরে, এত ভালোবাসিস আমায়? কানাই, তুই জানিস না আমি যে প্রাণের থেকে বেশি ভালোবাসি। কানাই, তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর অঙ্গে এতটুকু আঁচড় লাগতে দেব না। আয় আমার কাছে আয়। জোর করে ধরে নিয়ে দুইজনে জঙ্গলের মধ্যে কাঠ কুড়াতে কুড়াতে, প্রচন্ড বৃষ্টি, ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে তারা ফিরতেও পারছে না, একটি গাছের ডালে উঠে বসে আছে। একটা গাছে বসেছে, গাছের ডালে বসে আছে, একজন নিচের ডালে, একজন উপরের ডালে। দুই বন্ধু বসে অপেক্ষা করছে, বৃষ্টি বন্ধ হলেই ফিরে যাব। এদিকে গুরুমার দেওয়া ছোলাটা আঁচলে আছে। হঠাৎ সুদামার চোখ পড়েছে, তাই তো ছোলা আছে। মা বলেছিল দুইজনে ভাগ করে খেতে, আমি একটু খাই আর কানার জন্য একটু রেখে দেব, নিচে নামবো, নেমে ওকে খেতে দেব। এই ভেবে একটা একটা করে ছোলা মুখে দিচ্ছে মা। মনের আনন্দে একটা একটা করে ছোলা খাচ্ছে। ছোলা খাচ্ছে বটে, কিন্তু সারা শরীর তো ভিজে গেছে, ভিজে গেছে, ঠক ঠক করে কাঁপছে। আর ছোলা একটা একটা করে মুখে দিচ্ছে, কিন্তু আবার মুখে দিতে দিতে একটা একটা ছোলা আবার নিচে পড়ে যাচ্ছে। যখন পড়ে যাচ্ছে, কানার চোখের সামনে দিয়ে পড়ছে। যেই না কানের চোখের সামনে দিয়ে পড়ছে, মনে মনে ভাবছে ব্যাপারটা কি? সুদামা ছোলা খাচ্ছে, মা যে বলেছিল দিয়ে খেতে, কিন্তু
আমাকে তো দিল না। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করছে, সুদামা, এই সুদামা, মা যে ছোলা পাঠিয়েছিল তোর কাছে আছে? আমার প্রচন্ড খিদে পেয়েছে, একটু দে না, ছোলা দে না। দাঁড়া দাঁড়া, এক্ষুনি দিচ্ছি। যেই না মা আঁচলের দিকে তাকিয়েছে, দেখছে একটা ছোলাও নেই। গেল কোথায়? তাকিয়ে দেখছে সব ছোলা নিচে পড়েছে। কি সর্বনাশ! আমি তো কানার জন্য রেখেছিলাম, কিন্তু কখন পড়ে গেল। এখন বলবো কি ওকে? আমি তো খেলাম, ওকে তো দিলাম না। এখন আমি ওকে বলবো কি করে, বন্ধু আমি খেয়েছি তোর জন্য আর নেই? চিন্তা করছি এ কথাটা না বলে একটু অন্যভাবে বলি, না হলে বন্ধু কষ্ট পাবে। তাই ছলনা করে কি বলছে, জানিস কানাই, মা যে ছোলা পাঠিয়েছিল একটা ছোলাও নেই। কেন নেই? আমার মনে হয় জঙ্গলে কাঠ কোড়াতে গিয়ে নিশ্চয়ই কোনো গাছের ডালে বেঁধে গিয়ে আমার এই বাঁধন খুলে সব ছোলা নিচে পড়ে গেছে। গোবিন্দ মনে মনে মৃদু মৃদু হাসছে আর বলছে, সুদামা রে, তুই আমায় মিথ্যা বললি বন্ধু? এত যে আমায় ভালোবাসিস তুই, আর আজকে তুই মিথ্যা বললি আমায়, সত্যি কথাটা বলতে পারলি না? বেশ, এই দিন তো দিন নয় রে সুদামা। এই যে তুই আজ আমায় মিথ্যা বললি, এর কি সাজা তুই জানিস না। আজ দেখুন, যেই কিনা এই মিথ্যা কথাটা বলেছে, গোবিন্দ অন্তরে মনে মনে রেখে দিয়েছেন। কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হবার পর ঘরে চলে গেল, আশ্রমে ফিরে গেল। পরের দিন গোবিন্দ ডাকছে, সুদামা এদিকে আয়, তুই আমাকে ভালোবাসিস? অনেক ভালোবাসি। আচ্ছা, আমি কিছু চাইলে আমায় দিবি? বল কি চাস? যা চাইবি তাই দেব। আচ্ছা, তাহলে শোন, ওই দেখ রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে। জানা বন্ধু, আমার জন্য দুটো নাড়ু নিয়ে এসে দে। আরে তুই তো জানিস আমি একটু পছন্দ করি নাড়ু খেতে। যা, শিগগিরই যা। সুদামা বলছে, বেশ তো, তুই নাড়ু খাবি? দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলবো, মা আমাকে দিলেই তোকে দিয়ে দেব। আরে ওইভাবে আনলে আমি খাবো না, নিয়েই যদি আসবি তবে চুরি করে নিয়ে আসতে হবে। চুরি করে? ছি 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 ছি। এই কানা, তুই কি জানিস না আমি গুরুর কাছ থেকে বেদ অধ্যয়ন করি? তিনি আমাকে বলেছেন আমি যেন কখনো মিথ্যা কথা না বলি, কোনো অপরাধমূলক কাজ না করি। আমি চুরি বিদ্যা তো শিখিনি কানাই, মাকে বললেই তো মা দেবে, আমি তোকে দিয়ে দেব। এর জন্য চুরি করা এটা তো অন্যায়, বল? তুই না আমায় ভালোবাসিস? তুই না আমার বন্ধু? প্রাণের থেকে বেশি ভালোবাসিস। যে বন্ধু আমার জন্য প্রাণ দিতে পারে, সে তার ইচ্ছা অনুসারে তা আমার মনে ইচ্ছা তুই চুরি করে নিয়ে আসবি, এই ইচ্ছাটুকু পূরণ করবি না? হ্যাঁ, কেমন বন্ধুত্ব তোর আমার? সুদামা বলছে, কানাই, তোর মনে ইচ্ছা যে আমি চুরি করে নিয়ে আসব, তুই তো জানিস আমি অনেক ভালোবাসি তোকে। বেশ, আমি গুরু বাক্যকে উপেক্ষা করি, শুধু তোর ভালোর জন্য, তোর আনন্দের জন্য আজ আমি চুরি করতে যাচ্ছি। তবে কানাই রে, তোর কাছে আমার একটা বাসনা, আজ কিন্তু তোর জন্যই অপরাধ করতে যাচ্ছি। দেখিস যদি কেউ আসে আমাকে একটু বলিস, ইশারা করিস, আমি সাবধান হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই যা। যেই না সুদামা ভিতরে গিয়েছে মা, হঠাৎ গোবিন্দ আমার দরজার কাছে বসে আছে, নাড়ুর পাত্রে দুটো নাড়ু তুলেছে, হঠাৎ চিৎকার করে উঠেছে, গুরুমা, গুরুমা, ও গুরুমা, শিগগিরই এসো। দেখো দেখো, তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাইরে এসেছে, এসে বলছে, কানাই রে, তুই কি করলি কানাই? তুই কি করলি? আমি তো তোর জন্য চুরি করতে গিয়েছিলাম, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি কেন কানাই? তুই তো জানিস আমি তোকে বড় ভালোবাসি, যার জন্য আমি গুরু বাক্যকে উপেক্ষা করেছি। এই
ছিল তোর মনে এইভাবে আমায় সাজা দেবে কানাই? কিরে একটু বল না, কোন পাপের সাজা নিলি তুই? কেন করলি এমন কাজ কানাই? আমি যে তোকে বড় ভালোবাসি বন্ধু। আমার মা বলে তুই নাকি ভগবান। জানি না কানাই, সত্যি আমি জানি না তুই ভগবান কিনা। যদি তুই সত্যি ভগবান হয়েও থাকিস, আজ আমি তোর সামনে দাঁড়িয়ে বললাম বন্ধু, এ জীবনে আমার যত কষ্ট, যত দুঃখ, যত বেদনাই হোক না কেন, আজ যে তুই আমায় মনে আঘাত দিয়েছিস, আমি কোনোদিন কখনো তোর কাছে দুহাত পেতে কিছু চাইবো না কানাই। এই আমি প্রতিজ্ঞা করলাম। গোবিন্দ বলছে সুদামা, তাহলে আমিও বলি শোন, তুই যদি আমার কাছে কিছু না চাস, আমিও কিন্তু তোকে কিচ্ছু দেব না। দুই বন্ধুই প্রতিজ্ঞা করলো। বাবা, ভক্ত ভগবানের কি অপূর্ব লীলা। ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, জীবনে কিচ্ছু চাইবো না তোর কাছে, আর শুধু ভালোবাসবো তোকে। আর কানাই বলল, আমিও মনে মনে ভাবছি ভগবান, আমিও দেখতে চাই তুই কত সময় না চেয়ে থাকতে পারিস। দিন যায়, কিছুদিন পর গুরুদেব বললেন, তোমাদের শিক্ষা সম্পূর্ণ, তোমরা এবার আপন গন্তব্যস্থলে ফিরে যেতে পারো। সবাই যে যার ঘরে চলে গেল। সুদামা গেল আপন গৃহে, ভগবান কৃষ্ণ গেলেন দ্বারকায়। সেখানে গিয়ে তিনি রাজা হয়ে বসে রইলেন, রাজ্য চালাতে লাগলেন। সুদামা বড় হলো, উপযুক্ত বিবাহের বয়স হলো, মস্ত বড় বিপ্র হলো, পণ্ডিত হলো। এলাকাবাসী সবাই গর্ববোধ করে। তার পিতা মাতা দুজনে অহংকারের সহিত বলে, আমার পুত্র মস্ত বড় পণ্ডিত, মস্ত বড় বিপ্র। গ্রামের গর্ব, গ্রামবাসী সবাই বলে, ঠিকই বলেছ, আমাদের সুদামা শুধু তোমার সন্তান নয়, আমাদের সকলেরই অহংকার, আমাদের গ্রামের অহংকার। সবাই গর্বের সহিত তাদের নিজের ছোট ছোট সন্তানকে সুদামার কাছে দেয়, সুদামার শিক্ষা থেকে কিছুটা তাদেরকে দেবার জন্য। একটা ছোট্ট পাঠশালা তৈরি করে সুদামা সেখানে ছোট ছোট বাচ্চাদের, গ্রামের বাচ্চাদের শিক্ষা দেয়। সেখান থেকে যা দক্ষিণা করি পায়, তাতেই তার দিনটা কেটে যায় সুখে স্বাচ্ছন্দ্যে। বিবাহ হলো বাবা, বিবাহের পর সন্তানও হলো। কত সুখ, কত সুন্দরভাবে দিন কাটছে। কিন্তু ভগবান তিনি দ্বারকায় বসে বসে সুদামার কথা মনে মনে ভাবে আর বলে, বন্ধু তুই যে এত বড় প্রতিজ্ঞা করলি, আজ আমি একটু পরীক্ষা করে দেখব যে তোর প্রতিজ্ঞা কতটা সঠিক। একটু একটু করে তোর জীবনের সব কিছু কেড়ে নেব আমিও দেখব সর্বহারা হওয়ার পর তুই আমার কাছে কিছু চাস কিনা। নেতায় গৌর হরি বল। একটু একটু করে ভগবান সব কিছু কেড়ে নিচ্ছে, কিন্তু কানার কাছে কিচ্ছু চায় না। এটাই হচ্ছে ভক্তের লক্ষণ। চাওয়া লাগে না গো মা, চাইবার কোনো প্রয়োজন হয় না। ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। তুমি শুধু তার চিন্তা করো, তার চরণে নিজেকে সঁপে দাও। তোমাকে রক্ষা করার মালিক তো সেজন। আমরা পারবো রক্ষা করতে মা? আমরা কিচ্ছু রক্ষা করতে পারবো না তিনি যদি না চান। তাই আজ দেখুন সুদামা সুন্দরভাবে সংসারে জীবন যাপন করছে, হঠাৎ ভগবান ভক্তকে পরীক্ষা করছে। কি করছে না, প্রথমত মা বাবাকে কেড়ে নিলেন। যেই মা বাবা বিয়োগ হয়ে গেল, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে পড়ে গেল। সুদামা প্রতিদিন পাঠশালায় শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায়, কোন রকমে দিন কাটে তার। কিন্তু ভগবান দেখলেন এই পাঠশালাটা বন্ধ করতে হবে, না হলে সুদামা কোনোদিন আমার কাছে কিছু চাইবে না। বেশ, তাহলে পাঠশালাটা বন্ধ করে দেওয়া যাক। তাই গোবিন্দ কি করলেন, তিনি কোনো না কোনো ছলনা করে পাঠশালাটা বন্ধ করে দিলেন। হয়ে গেল পাঠশালা বন্ধ। কিন্তু যে ব্যক্তি বেদ অধ্যয়ন করেছে, মস্ত বড় বিপ্র হয়েছে, তার কি আর চুরি ডাকাতি করা সম্ভব বাবা? সে কি করলো, সন্তান স্ত্রী সবাইকে অন্ন জোটাবে কি করে না, কাঁধে উঠে গেল ভিক্ষার ঝোলা, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। কিন্তু প্রতিনিয়ত যদি কেউ ভিক্ষা করতে যায়, প্রতিদিন যদি ভিক্ষায় আসে, আপনি কি দেবেন ভিক্ষা মা? সুদামা
সর্বত্র ভিক্ষা করে, আর তার মুখে একটাই কথা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। যেন একটা শক্তি পায়, এই নাম করে যেন একটা শক্তি সে পায়। পথে চলে কিন্তু মুখে সেই কৃষ্ণ নাম। দিনের পর দিন কৃষ্ণ 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 বলে আর ভিক্ষা করে দিন কাটে। দেখতে দেখতে তার পিতার যা যতটুকু সম্পদ ছিল সবকিছু একটু একটু করে শেষ হয়ে গেল, আর কিছু রইল না। অবশেষে সর্বহারা হয়ে নিজের স্ত্রীকে নিয়ে, সন্তানদের নিয়ে এসে পৌঁছালো একটা গাছতলাতে। নিতাই গৌর হরি বল। ঝড় যায়, বৃষ্টি যায়, শীত যায়, গরম যায়, রোদ্দুর যায়, সব কিছু মাথার উপর দিয়ে বয়ে যায়। সন্তানদের নিয়ে, স্ত্রীকে নিয়ে গাছতলাতে সার, কিন্তু তথাপিও নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। স্ত্রীর পরনে একটা বসন। আজ সে ধনী পরিবারের কন্যা, কিন্তু সতী রমণী যিনি, আজ এত কষ্টে জীবন যাপন করছে, তথাপিও স্বামীকে ছাড়া আর কিছু সে বোঝে না। শুধু ভগবানের কাছে কামনা করেছিল, যার নাম সুশীলা, হে প্রভু, হে মহাদেব, হে করুণাময়, তোমার কাছে একটি বাসনা, যদি কখনো আমাকে স্বামীর ঘরে পাঠাও, এমন ঘরে আমায় পাঠাবে, আমার স্বামীর যদি অর্থ না থাকে, ধন ঐশ্বর্য না থাকে, তাতে কোনো আমার দুঃখ নেই। শুধু এটুকুই আমার চাওয়া, সে যেন সত্যবাদী হয়, সে যেন সৎ পথে চলে, সে যেন অন্যায় না করে, মিথ্যা কথা না বলে। পেয়েছেও তাই। সুদামা কখনো মিথ্যা কথা বলেন না। সে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, যদি পায় তো ভালো, না পেলে ওই সন্তানদের নিয়ে কোনো রকমে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাত্রিটা পার করে। কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, আর কিচ্ছু নয়। যেন মনে হয় এই নামই তার ক্ষুধা, এই নামই তার তৃষ্ণা মেটায়। হ্যাঁ, বদনে কৃষ্ণ নাম করে, তাতেই তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়। কিন্তু মা, এইভাবে তো আর দিন চলতে পারে না। হঠাৎ তার স্ত্রী সুশীলা বললেন, স্বামী, তোমায় একটা কথা বলবো। আমি দেখতে পাই বিবাহের পর থেকে তুমি যাকে এত ভালোবাসো, যার নাম মুখে অহরহ জপ করো, যাকে তুমি এত ভালোবাসো, কই আমি তো কোনোদিন তাকে দেখতে পেলাম না। শুনেছি সে নাকি তোমার বন্ধু, আবার এও শুনেছি সে নাকি দ্বারকার রাজা। স্বামী, তোমার এত দুঃখ, এত কষ্ট, তুমি কি পারো না তার কাছে গিয়ে তোমার সন্তানদের জন্য, তোমার জন্য কিছু চেয়ে নিয়ে আসতে? সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। দেখো, সে আমার বন্ধু, আর বন্ধুর কাছে বিপদে পড়েছি বলে হাত পাতবো, এটা কি করে সম্ভব? আমি যে তার বন্ধু, আমি যে পারবো না তার কাছে হাত পাততে। এতগুলো বছর যাকে আমি চোখে দেখিনি, আজ আমার এই অভাব, এই দারিদ্রতার কারণে আমি তার কাছে হাত পেতে কিছু চাইবো?